কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক জোরে বলুন। কখন আছি কখন নাই, কখন চলে যাব আর ঠিক ঠিকানা নাই। তবে আপনাকে আমাকে আজকে যেভাবে কবরস্থানকে আপনার দখলদারি করার চেষ্টা করেছে, আজকে ওয়াকফকে যেভাবে নিয়ে চেষ্টা করেছে, মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ চলছে, মসজিদ মাদ্রাসার উপরে যেভাবে আক্রমণ চলছে, মুসলমান ছেলেদেরকে যেমন চাকরি থেকে বঞ্চিত করছে, জেনে রাখবেন সময় একরকম, জোরে বলুন, সময় একরকম যায় না, সময় টাইম বদলতা है, वक्त बदलता है, কখনো কখনো সময়টা বদলিয়ে যায়। মহান আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক আমাদের সকলের জানে মানে আল্লাহ এবং আমাদের ধর্মীয় জায়গার সমস্ত কিছু হেফাজত করুক। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে মুসলমান, আমি আপনি আজ যে জায়গায় বসেছি, যে জায়গাতে আপনি আজ বসে গেছে বাবারা, এই মাহফিল হলো আল্লাহ পাকের কাছে রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বলবে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু সাহাবাদের বলেছিলেন সাহাবারা, আমরা যখন শেষ দোয়াটা করে যাব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাওয়ারার তুমি মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্ম করলে ওই বাচ্চা যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে মাসুম বলা হয়, ওই বাচ্চাকে নিষ্পাপ বলা হয়, ওই বাচ্চার মতন আল্লাহ পাক বানা দিতে পারে। হে মুসলমান, আজ আমরা যে ধর্মটা পেয়েছি, ইসলাম ধর্মটা পেয়েছি, ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ পাকের কোরআন খুলুন। আল্লাহ পাক নিজে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক নিজে বলেন আমার কাছে একমাত্র মনোনীত সম্মানিত ধর্ম হলো ইসলাম ধর্ম। সেই ধর্মটাও পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হে মুসলমান, সুবহানাল্লাহ কি জোরে বের হয় না, সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়ে যায়। আপনি আমি যদি সুবহানাল্লাহ বলাটা আপনার আমার জিন্দেগিতে একবার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক যদি কবুল করে একবার সুবহানাল্লাহ বলা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামাতে আল্লাহ পাক এমন লিখে দেবে, কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, সুবহানাল্লাহ একবার যদি কবুল হয়ে যায়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত বড় বস্ত্র দিয়ে দিবে, 70 বছর ধরে বড় বাড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। হে আল্লাহ ওয়ালা, এই জন্য আমি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। দাউদ নবী আলাইহিস সালাম যে নবীর জন্য লোহাকে পুরো মম করে দিয়েছিলেন, দাউদ নবী আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমি একদিন এই দুনিয়া সমাপ্তি ঘটার পরে একটা দাড়ি পাল্লা দিয়ে মানুষের আমলনামা মাপা হবে, তো সেই দাড়ি পাল্লাটাকে দেখবো, মিজানের পাল্লাটাকে দেখবো। আল্লাহ পাক বললেন ঠিক আছে, দেখতে পাবে, দেখা। আল্লাহ পাকের কুদরতে তাকে দেখানো হলো। আল্লাহ পাকের কাছে, আল্লাহ এত বড় পাল্লা, এত নেকি দিয়ে ভরা, মুশকিল আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন
দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, হে দাউদ নবী, এত বড় পাল্লা, সামান্য একটা দোয়া যদি তোমরা পড়ো আল্লাহ পাক ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্ণনা দিচ্ছেন যে দাড়ি পাল্লা অর্থাৎ মিজানের পাল্লাটা এত বড়, যত বড় দুনিয়াটা, যত বড় দুনিয়া তত বড় মিজানের পাল্লাটা। কোন বান্দা বান্দির যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহটা আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়, আল্লাহ পাকের এই মিজানের পাল্লা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমরা আজকে যে জায়গায় বসেছি কিয়ামত পর্যন্ত নেকি জারি করার জায়গায় বসেছি। কিয়ামত পর্যন্ত নেকি জারি। আমরা অনেক জায়গায় আমরা বসি, মিটিং মিছিলে যাই, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ করতে করতে খুব যাচ্ছি, ও সব জায়গায় গিয়ে কিয়ামত পর্যন্ত নেকি পাওয়া যাবে। কিন্তু এমন একটি জায়গায় বসেছি সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি পাওয়া যাবে, সেই জায়গায় বসেছি। বাবা, আমি আপনাদের সকলকে বলি, পৃথিবীতে আমি এসেছি, আগামীতে থাকবো, এ গ্যারান্টি আছে। জোরে বলো। কালকে সকাল ঘুম থেকে উঠতে পারবো, এ গ্যারান্টি আছে বাবা? নাই। সেজন্য মাঝে মাঝে গজলটা বেজে ওঠে। গজলে বলছে না, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? জোরে বলুন। কখন আছি, কখন নাই, কখন চলে যাবো, আর ঠিক ঠিকানা নাই। একটি বার যদি মানুষ চিন্তা করতে যে কবরে কাকে রেখে আসছে। গত বছর যারা জলসায় ছিল, এই পাড়ার মানুষ বলুন, এক দুজন নীরব স্থানে বলুন, ওই কবরস্থানে 3.5 হাত মাটির নিচে চলে গেছে না যায়নি এই বছরে? এ পাড়ার গেছে না? তো এই বছরে আমরা যারা বেঁচে আছি, আগামী বছর বাৎসরিক জলসা হবে, মাদ্রাসার পাবো, এই গ্যারান্টি আছে? নেই বাবা। এজন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি চোখ দিয়ে ঝরঝর করে পানি যেত। সাহাবারা বলেছিলেন, নবীজি আপনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যান, আপনি এত কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? আপনি এত রোনাজারি করেন কেন? বিশ্বনবী বলেছেন, সাহাবারা, ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। ও আমার সাহাবারা, এই পৃথিবীতে থাকতে থাকতে যদি জান্নাতের পরিবারে কেউ ভালো আমল করে, আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে। যারা পরিবার যদি কেউ খারাপ কাজ করে, আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিবার ভালো কাজ করবে, আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে। যারা পরিবার যারা খারাপ কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক সাজা দিয়ে দেবে। এ মুসলমান, কত ভাইকে কবরে রেখে আসলাম, কত বাপজিকে কবরে রেখে আসলাম, কত মা বাবাকে কবরে রেখে আসলাম, কত মাওলানা রেখে আসলাম কবরে, কত ইঞ্জিনিয়ার ডাক্তারকে কবরে রেখে আসলাম। সেদিন আপনার আমার সময় হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, মসজিদে এলান হবে, বড় পাড়ার মতন ইন্তেকাল করেছে। সবাই বলুন, ওই না সবাই ওই খবরটা শোনার পরে সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে। কি বলে? জোরে বলুন। মানুষ মারার খবর শুনে কি বলে? কে বলছে সুবহানাল্লাহ গো? সুবহানাল্লাহ না কি পড়ে?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 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 তোমাদের বাড়ি কোথায় গো? এই এই বসো। দেখছেন তো একবারে বললেন জিন্সের প্যান্ট পরে বলছে আমি মীর জাফর। বুঝলেন কি না? জিন্সের প্যান্ট পরে একবার এদিকে একবার এদিকে ছিঁড়া প্যান্ট। এ মুসলমান একেবারে চিন্তা করো, এই পৃথিবীতে দ্বীন ইসলামটা বড় করে আসে না, দ্বীন ইসলামটা বড় কষ্ট করে এসেছে গো বাবা। ও যুবকেরা, তোমার মতন যুবক দুনিয়া থেকে, তোমার মতন যুবক অনেক যুবক, তোমার মতন যুবক কতজন কবর চলে গেল গো যুবক। ও যুবক, সময়টাকে নষ্ট করো না, বরবাদ করো না, নষ্ট করে ফেলো না। আজকে তোমাদেরকে বলে গো বাবা, এই ইসলাম ধর্মটা খুব কষ্টের সঙ্গে এসেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গিয়েছিলেন, মক্কাতে মদিনায় যাওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কিছু মহিলারা, 8 জন মহিলারা, তারা চিন্তা করলো যে আমরা আর মক্কায় থাকবো না, আমরা মদিনায় চলে যাব। কজন মহিলা? 8 জন। যদি বলো কজন? 8 জন মহিলা তারা চিন্তা করলো আমরা মক্কাতে আর থাকবো না, আমরা মদিনায় চলে যাব। কিন্তু বাবা, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এখন খুব টাইট, তাই না? এতদিন টাইট করেনি, এতদিন টাকা নিয়েছে, পকেট গরম করেছে আর ঢুকে যাও। আর এখন খুব চাপ পড়েছে, তো একটা পাখি হিলতে দিচ্ছে না, ইন্ডিয়ার পাখি বাংলাদেশেও যাচ্ছে না। এ বাবা, ওই রকম মানে এত কড়াকড়ি বর্ডার নয়। মক্কা মদিনার বর্ডারটা 2018 সালে গিয়েছিলাম, কিন্তু ওই বর্ডারটা সামান্য হালকা আপনার বর্ডার করা আছে। সেখানে শুধু একটু হালকা চেক হয়, পাসপোর্ট গুলো চেক করে। এখন আর করে না, এখন মক্কা মদিনা সব এক হয়ে গেছে। সেই জামানাতে মক্কা মদিনার ওই বর্ডারে যে ধার দিয়ে মক্কা থেকে মদিনায় নবীজি গিয়েছিলেন, রাস্তাটাকে তারা ঘেরাও করলো। বেঈমানরা তারা বলল, যারা মক্কাতে যারা চলে গেছে, মদিনা মক্কা থেকে আর মদিনাতে কাউকে আর যেতে দেব না, মক্কা থেকে আর মদিনায় কাউকে যেতে দেব না। এ বাবা, কিন্তু যাদের মহব্বত ভালোবাসা আছে, বলুন তাদেরকে রোকা যাবে? জোরে বলুন, রোকা যাবে না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, তোমার সন্তান সন্ততি, গোটা পৃথিবী অপেক্ষা তোমার নবী আপন না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন নয়। 8 জন মহিলা, তাদের কোলেতে, কারোর কোলেতে বাচ্চা ছিল 3 মাসের, কারোর কোলেতে ছিল 6 মাসের, কারোর কোলেতে ছিল 8 মাসের, কারোর কোলেতে ছিল 2 মাসের। এইভাবে করে বাবা এই 4 মাস 5 মাসের ছেলেগুলোকে নিয়ে কোলে করে নিয়ে যখন আপনার বের হচ্ছিল, বেঈমানরা বলল, তোমরা যদি যেতে চাও তোমাদেরকে যেতে দেব, কিন্তু তোমাদের সন্তানগুলোকে আমরা কেড়ে নেব। বলুন মুসলমান, ঈমান বড় না? বলুন, ঈমানের থেকে আর কোন জিনিস বড় হতে পারে? জোরে বলুন, কোন জিনিস হতে পারে? কিচ্ছু নয় বাবা। 8 জন মহিলা তাদেরকে আটকে দিল। তাদের ভেতরে মহিলারা বলল, আমরা যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই দেখেন আমাদের জামিল চৌধুরী ভাইজান, তিনি এসেছেন, তিনি বলছেন এই মাদ্রাসা আমার খুব ভালো এবং আমি ভালোবাসি, তাই আমি 50,000 টাকা দিব। একবার জোরে বলবেন না নারে তাকবীর? এই জোরে বলবেন না নারে তাকবীর?
ওই পিছনের লোকগুলো ভাবছে যে আমরা বলবো না, যে সামনে বলছে ভাই বলবো। তো ভাইজান কথা কিছু বলবেন না? যে বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হোক, আপনার হায়াতকে, আপনার পরিবারের পরিজনকে সকলকে আল্লাহ কবুল করুক। একবার জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন। দাদা মারা গেছেন, তার জন্য আমরা শেষের বেলাতে আমরা হাত পেতে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ ওনার দাদার কবরের জায়গাটাকে শান্তির জায়গা বানিয়ে দেন। একবার সকলে বলুন আমিন। মুসলমান আমি আপনাদের সকলকে মনে করলাম, আর জন মহিলারা কারো কোলেতে ছিল 3 মাসের বাচ্চা, কারো কাছে ছিল 4 মাসের বাচ্চা, কারো কাছে ছিল 6 মাসের বাচ্চা। বেঈমানরা বলল, হে মহিলারা, তোমরা যদি মক্কা থেকে মদিনায় যেতে চাও তবে এই বাচ্চাগুলো আমরা কেড়ে নেব। ওই মহিলারা বলেছিল, এই বাচ্চাগুলোকে তোমরা নিয়ে নেবে, রাখতে পারবে? তো বলো না, রাখতে পারবো না, কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো না। মহিলাদের কাছ থেকে বাচ্চাগুলো একটা একটা করে কেড়ে নিল। বলো, ছোট্ট বাচ্চা ছেলে, 3 মাসের বাচ্চা, যদি আপনার দাদের কাছে কান্না করে কান্না বন্ধ হয় না, যদি বাবার কাছে কান্না করে কান্না বন্ধ হবে না। পরিবারের যার কাছে যায় না কারো, সবার কাছে যদি কান্না করে, কিন্তু মায়ের কোলে যখন আসবে, বলুন প্রত্যেকটা বাচ্চা মায়ের কোলে আসলে ওই বাচ্চার কান্না বন্ধ হয় না, হয় না? যদি বলুন হয় না, হয় না? পৃথিবীতে সবথেকে উত্তম কোলের নাম কি? জোরে বলুন, জোরে বলুন। মায়ের কোল। পৃথিবীতে মায়ের কোলের মতো পৃথিবীতে আর কোন কোল হবে বাবা? নাই। ওই বাচ্চাগুলোকে তারা নিয়ে নিল, হাত বাঁধলো, পা বেঁধে দিল। ওই বাচ্চাগুলো চিৎকার করে কান্না করে। আল্লাহ পাকের পেয়ারা বান্দিরা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমরা যে বাচ্চাগুলোকে 10 মাস 10 দিন রেখেছি, ওই বাচ্চাগুলো আমাদের কাছে ছিনিয়ে নিল, হাত পা বেঁধে দিল, কান্না করতে লাগলো বাচ্চাগুলো। ওই বাচ্চাগুলোর জন্য মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বাচ্চাগুলোর থেকে তোমার নবীকে বেশি ভালোবাসি। তোমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, ওই মদিনাতে নবীর মহব্বতে যাওয়ার জন্য এই বাচ্চাগুলোকে আজ তারা কেড়ে নিয়েছে। শুধু কেড়ে নেয় নাই গো বাবা, ওই বাচ্চাগুলোকে তারা ধারালো অস্ত্র দিয়ে ওই বাচ্চাগুলো কেমন করে গলা কেটে দিল, আর কাঁচা কাঁচা রক্ত বেরিয়ে গেল। বহুত লম্বা চড়া ঘটনা, কিন্তু আমি লম্বা চড়া করে বলবো না। মোটা মহিলা, 11 জন মহিলাকে তারা এমন করে জবাই করে দিল, তারা জবাই করে দিয়ে চলে গেল। ওই 8 জন মহিলা তারা বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিল, জামা কাপড় বড় রক্ত রঞ্জিত হয়ে গেল, রক্ত রক্ত হয়ে গেল। ওই বাচ্চাগুলো মায়েরা বলল, যে জায়গায় বাচ্চা আজকে, যে জায়গায় আজকে শহীদ হয়েছে, ওই জায়গায় আমরা দাফন করে দেব, এই বাচ্চাগুলোকে আমরা সঙ্গে নিয়ে যাব না। সেখানে আপনার খনন করার পরে খবর করে সেই জায়গাতে দাফন করে ওই 8 জন মহিলা রক্ত মাখা শরীরে নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে তারা এমন করে চলতে লাগলো। মদিনার লোকেরা বলতে লাগলো, মদিনার লোকেরা বলতে লাগলো যে, ও মহিলারা, তোমাদের শরীর রক্ত কেন বলো? বলে, আমরা এখন বলবো না, ওই মক্কা ছেড়ে মদিনায় চলে এসে বিশ্ব নবীর কাছে গিয়ে বলবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু মসজিদে নববীতে ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু মসজিদে নববীতে আছে। 2 জন সাহাবা দৌড়তে দৌড়তে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে বলতে লাগলো, নবী গো, আপনার মহব্বতে ভালোবাসাতে তারা রক্ত মাখা জামা কাপড় নেই, তারা আপনার কাছে সাক্ষাতের জন্য আসতেছে। প্যারা নবী সাহাবাদেরকে বলে, সাহাবারা তোমরা বসো। আমি সাহাবাদেরকে আল্লাহর নবী বসিয়ে দিলেন। সাহাবা সামনে দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন বাইরে থেকে। ওই মহিলাদের দেখে দেখা আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মহিলারা, তোমাদের শরীর এত
রক্ত কেন, তোমাদের শরীরে এত রক্ত মাখা জামা কেন বলো? ওই সময় বলেছিল নবী আপনি মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, আর আপনার কাছে আসার কারণে আমাদের কলেজার টুকরা বাচ্চাগুলোকে তারা নিয়ে নিয়েছে, যার কারণে আমরা বাচ্চাগুলোকে দিয়ে দিলাম, বাচ্চাগুলোকে জবাই করে দিল। ওগো নবী আপনার মহব্বতে ভালোবাসায় আমরা আমাদের সন্তানগুলোকে আমরা শহীদ করে দিয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু চোখ দিয়ে হালকা করে পানি বেরিয়ে গেল। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আজকে তোমার বান্দা বান্দীরা যারা তোমার আল্লাহ তোমাকে ভালোবেসে, আমি নবীকে ভালোবেসে যারা তাদের সন্তানকে শহীদ করে দিয়ে যারা এই জায়গায় চলে এসেছে, আল্লাহ তুমি তাদের কবুল করো। আল্লাহ জানিয়ে দিল নবী যারা নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে নিজের সন্তানকে আজকে শহীদ করে দেয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলো না নারে তাকবীর। এ মুসলমান আজকে আমি আপনি বেঁচে আছি